রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের অনন্য আয়োজন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য একজন প্রথিতযশা ইসলামিক স্কলার, অর্থনীতিবিদ, লেখক জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি, অ্যাসোসিয়েট প্রফেসর, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। যে আলোচনাটি করব সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। এ বিষয়ে যদি আলোকপাত করতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর অশেষ রহমত যে আমরা সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, মুসলিম হতে পেরেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর এর চেয়ে বড় ভাগ্যের ব্যাপার আর কিছু হতে পারে না মানুষের জন্য। এটার শুকরিয়া আদায় করলেও, আমরা সারা জীবন শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুধু আমরা মুসলিমরাই দাবি করি তা না যে উনি শ্রেষ্ঠ আদর্শ। অমুসলিম যত বিখ্যাত পণ্ডিত, হাজার হাজার পণ্ডিত লিখে গেছেন এবং বলে গেছেন। আল কোরআনে আল্লাহ তাআলা তো বলছেন রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যে বলা হয়েছে উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ এবং চরিত্র। এছাড়া আরেক সূরা আল কালামের 4 নম্বর আয়াতে আছে যে আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী, and you are truly man of understanding। এটার যে অনুবাদ করছে ওই যে আপনার বিখ্যাত অনুবাদক ওমর খাত্তাব। আর এটার মধ্যে যে মানে খুলুকিল আজিম বলা হয়েছে, যে শব্দটা খুলুকিল আজিম, সর্বোত্তম মানে আদর্শ চরিত্র। এর চেয়ে উত্তম চরিত্র আর কারো হইতে পারে না। এটা তো আল কোরআনে আরও অনেক আয়াত আছে, আমি আর ওইদিকে আর যাচ্ছি না। তো অমুসলিম পণ্ডিতরা রাসূলুল্লাহ সম্পর্কে অনেক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, করে যাচ্ছেন। এবং যেমন ধরেন স্টুডার্ট, বিখ্যাত ঐতিহাসিক স্টুডার্ট যে বলছিলেন যে ইতিহাসে এরকম নজির নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে মানে কম সম্পদ নিয়ে, কম মানে ক্যাপিটাল নিয়ে, মানে কম যোগান, ওনার কোনো মানে নিরক্ষর অবস্থায় একটা মরুবাসী, যাযাবর মরুবাসী আদিম কাল থেকে এরকম একটা অবস্থা থেকে যে 7-10 বছরের মধ্যে যে বিপ্লব ঘটাইলেন, সেটা পৃথিবীতে বিরল এবং এটা ইউনিক এবং এটার কোনো মানে নজির নাই। অন্যান্য ধর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জরাস্ট্র ধর্মের যে সাইরাস ছিল, সম্রাট সাইরাস সহায়তা পাওয়া গেছে, তারপরে কনস্ট্যান্টিনোপল সহায়তা দিয়েছে খ্রিস্টান ধর্মে, কিংবা আরেকটা হচ্ছে যে কনস্ট্যান্টিনোপল এবং রোমে যে খ্রিস্টান ধর্ম, ইহুদিদেরকেও সহায়তা যায়, বৌদ্ধ ধর্মের অশোক, রাজা অশোক সহায়তা করছে। কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে এরকম কোনো রাজকীয় সহায়তাও ছিল না, কোনো ধনী ব্যক্তিত্ব কিংবা এরকম কোনো মানে গরিব লোকরাই ছিল ওনার সহযোগী, বেশিরভাগ যারা নিপীড়িত নির্যাতিত মানুষ। আর এছাড়া সমস্ত রাসূলুল্লাহর যে চরিত্র সম্পর্কে সমস্ত ধর্মগ্রন্থে বলা হয়েছে, এমনকি বেদের মধ্যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ, 4টা বেদেই ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা আছে যে আমি সবাই বলে গেছে যে আমাদের শেষ অবতার আসবেন, ওনার নাম হচ্ছে মুহাম্মদ। এবং এটা যদি বাংলা করা হয় তাহলে প্রশংসিত। এবং এটার মানে যেটা সংস্কৃত শব্দ সেটা হচ্ছে নরসংসা, যেটার বাংলা হচ্ছে প্রশংসিত। এবং ওনার মার নাম হবে সম্বতির বাংলা হচ্ছে শান্তিওয়ালী, এর আরবি হচ্ছে আমেনা। আবার ওনার বাবার নাম হবে বিষ্ণু যশস, যেটার বাংলা করলে বাংলা বিষ্ণু যশস মানে হচ্ছে জগৎগুরুর গোলাম। আর এটা যদি আপনি আরবি করেন তাহলে হচ্ছে আবদুল্লাহ। এবং উনি সম্বল দ্বীপে জন্মগ্রহণ করবেন।
তো সম্বল দ্বীপ মানে হচ্ছে 6টা উপদ্বীপ ছিল পৃথিবীতে তখন আদিম যুগে, এটা সম্বল দ্বীপ, আরব উপদ্বীপকে বলা হয়তো সম্বল দ্বীপ। এবং উনি পুরোহিতের ঘরে জন্ম নেবেন। তো এবং ওনার প্রশংসা এইসব গ্রন্থগুলিতে বলা আছে যে উনি উত্তম আদর্শের হবেন এবং মানে দুষ্টের দমন করবেন, শিষ্টের পালন করবেন। তো এইসব সব ধর্মগ্রন্থে আছে। এছাড়া দুনিয়ার যে বিখ্যাত মনীষীগণ, যেমন এছাড়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলা হয়েছে সবচেয়ে মানে ইনফ্লুয়েন্সিয়াল এবং সাকসেসফুল হিউম্যান মানে রেসিডের মধ্যে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই এছাড়া বসওয়ার্থ খুব সুন্দর একটা কথা বলছেন, বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম বসওয়ার্থ। উনি বলছিল ইসলামী হচ্ছে এমন একটা ইউনিক, ইসলাম ইজ দ্য মোস্ট কমপ্লিট, দ্য মোস্ট সাডেন অ্যান্ড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি রেভুলেশন দ্যাট হ্যাজ ইভার কাম ওভার এনি নেশন অন আর্থ। পৃথিবীতে আর কোনো নেশনে এরকম কম সময়ে কম মূলধন নিয়ে এত মানে বিপ্লব আর হয় নাই, যেটা গ্রানাডা থেকে দিল্লি পর্যন্ত, পিরানিস পর্বতমালা থেকে আপনার আফ্রিকা পর্যন্ত যে বিস্তৃত সাম্রাজ্য রাসূলুল্লাহ করতে পারছে 10 বছরে, এটার নজির পৃথিবীর ইতিহাসে নাই। আর ওনার যদি আমি চরিত্র, আমরা চরিত্রের বিষয়টা পরে শুনবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটির নিয়োজে অনন্য আয়োজন ইসলামী জীবন অনুষ্ঠানে। তো আপনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মধ্যপন্থার চরিত্র, এবং অন্যান্য অনেক আমরা দুইটা দিক মানুষের আছে, পজিটিভ দিক, নেগেটিভ। তো ধরেন সংসার ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে ভালো মানুষ সাজা এবং ভালো হওয়া সহজ, এটা যে কেউ করতে পারবে। কিন্তু মানুষের মাঝে থাইকা মানুষের অত্যাচার সহ্য করে মানুষের দুর্বলের জন্য সাহায্য করা এবং অত্যাচারীদের মানে বিপক্ষে অভিযান চালানো এবং মানুষের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এরকম মানুষ হচ্ছে মানুষের জন্য কল্যাণকর এবং সেটা সমাজের জন্য কল্যাণকর। উনি শুধুমাত্র ধ্যানে মগ্ন হয়েই থাকেননি, শুধুমাত্র আধ্যাত্মিক সাধনাই করেননি, সাথে সাথে ওনার ছিল বাস্তব জীবন এবং উনি নিজে যুদ্ধ করেছেন। সংসারে আইসা যখন দেখছে ঘরে রান্না হয় নাই, নিজে রান্না কাজে সাহায্য করছেন। তো এত বড় একজন মানুষ, সামান্যতম অহংকার ছিল না। এবং এইরকম যে সবার আগে উনি সালাম দিতেন এবং উনি বলছে যে প্রথম সালাম দেয় সে অহংকার মুক্ত, অহংকার মুক্ত। সে ছোট বড় সবাইকে, ওনার আগে কেউ সালাম দিতে পারতেন না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, সোশ্যালি, পলিটিক্যালি সব দিক দিয়েই উনি আদর্শ মানুষের জন্য, এবং বাস্তব জীবন, ওনার বাস্তব জীবন আমরা দেখতে পাই। এবং আরেকটা সুবিধা হচ্ছে আমরা যে বলতে পারবো না যে ওনাকে আমরা কিভাবে অনুসরণ করব, কারণ ওনার সম্পর্কে আমরা জানি না। কিন্তু লক্ষ লক্ষ মানুষ ওনার জীবনী লিখে গেছে, ওনার বাণী লিখতেছে, এবং এইটার সম্পর্কে একটা রিজাল্ট শাস্ত্র আছে, আসমায়ের রিজাল্ট, যে যারা লিখছে তাদের জীবনী, তারা কি সত্য বলছে কিনা, তারা মিথ্যা বলছে কিনা, এইটাও লেখা হয়েছে। যে যারা জীবনে ইমাম বুখারী সংগ্রহ করতে গিয়ে দেখছেন, যদি দেখছেন যে এই লোকটা মিথ্যা বলছে, তাইলে ওনার কাছ থেকে হাদিস গ্রহণ করেন নাই। যে ডক্টর স্প্রেঞ্জার, প্রাচ্যবিদ, উনি একটা গবেষণা করে দেখছে যে প্রথম 3 শতকে প্রায় 5 লক্ষ লোক রাসূলের জীবনী সংগ্রহ করছে এবং রাসূলের বাণী সংগ্রহ করছে। তো এই যে রিজাল্ট শাস্ত্রের 5 লক্ষ লোক জড়িত। তো এই জন্য ওনার খুঁটিনাটি সব আমরা জানতে পারতেছি। ওনার চুল কয়টা ভাগ ছিল, কীভাবে হাঁটতো, কীভাবে খাইতো, কীভাবে ঘুমাইতো, কীভাবে কথা বলতেন, সব কিছু আমরা জানতে পারতেছি। কেউ যদি জানতে চায় সহজে সে জানতে পারতেছে, সুতরাং তাকে আমরা অনুসরণ করতে পারবো। তো আমরা আল্লাহর কাছে বলতে পারবো না যে আল্লাহ আমরা তো কীভাবে অনুসরণ করবো, আমরা তো জানতাম না। কিন্তু আল্লাহ তার জীবনী এবং তার বাণী আমাদের সামনে সংরক্ষণ করছে। আর কোনো পৃথিবীতে আর কোনো মানুষ নাই বর্তমান যুগেও, এত মিডিয়ার যুগেও মাত্র মারা গেছে এমন কোনো মানুষের জীবনী এভাবে সংরক্ষিত নাই। অন্যান্য ধর্মগুরুর বেলায় তো আরও নাই, খুব কম পাওয়া যায়। এমনকি ধর্মগুরুর বেলায় ঈসা আলাইহিস সালামের সম্পর্কে জন্মের সময় কিছু ঘটনা জানা যায়, এরপরে আবার 30 বছর পরে রাজা মানে ধীবরদের সাথে কথা বলা যাচ্ছে একটা নদীর পাড়ে, জর্ডান নদীর পাড়ে। এরপরে আবার রাজা পাইলটের কোপানলে ওরা বলে ক্রুশবিদ্ধ, কিন্তু আল কোরআনে তো ক্রুশবিদ্ধ বলা হয়নি, আল্লাহ তাকে উঠাই নিছে এবং আরেকজনের চেহারা ওনার মতো বানায় দিছিল। যাই হোক, তো রাসূলুল্লাহর জীবনী সংরক্ষণ হয়েছে
এটা যাতে আমরা অনুসরণ করতে পারি। এবং ওনার আদর্শ শুধুমাত্র যে আমরা এই পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমরা ওনাকে আদর্শ ওনার খুঁজে পাই। যেমন উনি চরিত্র মাধুর্য এবং বিনয়, মানে একটা ঘটনা বললে এটা আরো মানে সুন্দর হবে। আদি ইবনে হাতিম তাই বিখ্যাত একজন মানুষ, আদি একটা ইবনে সম্প্রদায়ের হাতিম, হ্যাঁ। সম্প্রদায়ের নেতা। উনি আসছে রাসূলকে পরীক্ষা করার জন্য যে উনি রাসূল কিনা। তিনটা সিমটম দেখবে, এক হচ্ছে ওনার মোহর আছে কিনা পিছনে, উনি ওনার কিতাব থেকে জানতে পারছে যে সিল মোহর থাকবে। তারপরে ওনার চরিত্র হবে ধৈর্য, মহাধৈর্য, এবং উনি ছিল খুব নিরহংকারী। তো ওনার বাসায় যাওয়ার পরে রাসূলুল্লাহ ওনার বাসায় নিয়ে গেছে, একটা মাত্র মাদুর ছিল, ওইটা বিছাই দিছে। বিছানোর পরে ওনার বসতে দিছে এবং রাসূল মাটিতে বসে পড়ছে, যেহেতু একটা মাত্র মাদুর মানে বসার। তখন বলছে, আপনি এত বিখ্যাত মানুষ, আপনি মাটিতে বসে পড়ছেন? না না, আপনি তো মেহমান, আপনার একটা সম্মান আছে। তো এইটা দেখে উনি অবাক হয়ে গেছে যে আসলে তাইলে তো উনি আল্লাহ রাসূল ছাড়া এরকম তো ব্যবহার করার কথা না। তারপরে ওনার ব্যবহারে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত ওই লোক ইসলাম গ্রহণ করছিল, ওই নেতা। তো এইভাবে ওনার মাধুর্য দেখে, ওনার চরিত্র মাধুর্য দেখে দলে দলে ওই ইরান থেকে আসা সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাথে আমি যোগ করি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে ঘুরেন। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারিসি ইরান থেকে আসছে, তো পিছনে পিছনে ঘুরতেছে আপনার একটা জিনিস দেখার জন্য। সেটা কি? সেটা হলো যে আপনার যে মাহরে নবুওয়াহ, এই মাহরে নবুওয়াতটা দেখার জন্য সে পিছনে পিছনে ঘুরতেছে। তা আল্লাহ পাক বলছেন তাকে দেখাই দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারিসিকে বললেন, আপনি ইরান থেকে আসছেন? হ্যাঁ। আপনি সালমান ফারিসি? হ্যাঁ। আসেন, আমার কাছে আসেন, আপনার বুঝতে পারছেন শেষ নিদর্শনটি দেখেন। উনি এই কথা শুনে অস্থির হয়ে গেছে, আমি ইরান থেকে আসলাম, আমার নাম সালমান ফারিসি, আমি যেটা দেখতে চাইতেছি সেইটি আবহাওয়া। উনি যখন এটা দেখতে পেলেন, সাথে সাথে চুম্বন করে ফেলছে, আর জীবনে চান্স পাবো কিনা। সুবহানাল্লাহ। সেই সালমান ফারসি, যিনি বিভিন্ন ধর্মগ্রন্থে এক্সপার্ট ছিলেন, বিশেষ করে তাওরাত জবুরে, তো রাসূলের নিদর্শন সম্পর্কে জানতেন। আর এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে নিজে বইলা ক্ষান্ত হয়েছে তা না, বাস্তব জীবনে উনি নিজে প্রয়োগ করছে সব কিছু। যে আমাদের শুধু যে উপদেশ দিচ্ছে তা না, পৃথিবীতে এরকম মানুষ খুব বিরল যে শুধু উপদেশ দিতে পারে, অনেকেই বক্তৃতা দিতে পারে, কিন্তু বাস্তব জীবনে নিজে প্রয়োগ করা এরকম উদাহরণ নাই বললে চলে। এবং রাসূলের যারা অনুসরণ করছে তারাও বিখ্যাত হয়ে গেছে, এরকম লক্ষ লক্ষ মানুষ। যেমন আমাদের দেশে শাহজালাল রহমতুল্লাহ সবাই সম্মান করে, কেন উনি বিখ্যাত হইল? কেন মানুষ এখনো তাকে সম্মান করে? কারণ উনি রাসূলের আদর্শ অনুসরণ করেন। অত্যন্ত চমৎকার বলছিলেন। তো আমাদের সময় একেবারে শেষ দিকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আলোচনা করছিলেন। প্রিয় দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।